কিছুক্ষণ হামদুনাতের আসরে কিছুক্ষণ হামদুনাতের আসরে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান কিছুক্ষণ হামদনাতের আসরে আপনাদের সবাইকে, যে যেখানে আছেন দূরেও কাছে, দেশে বিদেশে, সবাইকে হৃদয়ের স্থল থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমাদের অনুষ্ঠান। তার পূর্বে আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই কিছু ভালো নিয়ত করে নিই। হাদিসে কারিমার মধ্যে রয়েছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আমরা যখনই কোনো ভালো কাজ করব, ভালো ইবাদত, যে ধরনের ভালো কাজের সৌভাগ্য পাই না কেন, অবশ্যই আমাদের নিয়ত যেন ঠিক থাকে, না হয় আমরা সওয়াব অর্জন করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো নিয়ত করার তৌফিক দান করুন। দুরূদ শরীফের ফজিলত এর ব্যাপারে সুফি বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি মিশতা নামক এক ব্যক্তিকে মৃত্যুর পর স্বপ্নে দেখে জিজ্ঞেস করলাম, আল্লাহ পাক তোমার সাথে কিরূপ আচরণ করেছেন? সে বলল, আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন। আমি কারণ জিজ্ঞাসা করলে সে বলল, একবার আমি একজন হাদিসে পাকের অনেক বড় আলিমকে আরজ করলাম যে আমাকে কোনো হাদিসে পাক সনদ সহ লিখে দিন। অতএব হাদিসে পাক লিখার সময় যখন নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাম মুবারক আসলো, তখন মুহাদ্দিস সাহেব দুরূদ শরীফ পাঠ করলো। তাকে দেখে আমিও উচ্চস্বরে দুরূদ শরীফ পাঠ করলাম। যখন সেখানে বসা লোকেরা শুনলো, তখন তারাও দুরূদ শরীফ পাঠ করলো, যার বরকতে আল্লাহ পাক আমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলে দুরুদে পাকের ফজিলত শেষ হবে না, তাই আমাদেরকে দুরুদে পাকের অনুগ্রাহী হতে হবে, দুরুদে পাক পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মোহাম্মদ ইব্রাহিম আত্তারি। অনুষ্ঠানের পক্ষ থেকে ইব্রাহিম ভাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শকবৃন্দ, দেরি করব না, চলে যাব ইব্রাহিম ভাইয়ের কাছে এবং তার কণ্ঠে আমরা শুনবো হামদে বারি তাআলা। এরপর একটি কালাম, এরপর আপনাদের কল, মেসেজ, কমেন্টের দিকে আমরা অগ্রসর হব। চলো দর্শকবৃন্দ, শুরুতে আমরা হামদ শুনব। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। حسبي ربي جل الله ما في قلبي غير الله، حسبي ربي جل الله ما في قلبي غير الله، نور محمد صلى الله، نور محمد صلى الله، لا إله إلا
সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান প্রিয় হাবিব করলেন দান প্রিয় হাবিব করলেন দান যিনি মানিরি জান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা গুনাহগার বান্দা ক্ষমা করে দাও খোদা আমরা গুনাহগার বান্দা ক্ষমা করে দাও খোদা দেখো নূরে নবীর রাজা দেখো নূরে নবীর রাজা সেথায় পড়ি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও গো আল্লাহ দয়া করো নসিব করো মদিনা ও গো খোদা দয়া করো নসিব করো মদিনা নূরে নবীকে না দেখাইয়া নূরে নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম হামদে বারি তাআলা। ইতিমধ্যেই আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে অনেকেই কল, মেসেজ, কমেন্ট করছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আর আমরা চেষ্টা করব অবশ্যই আপনাদের কল, মেসেজগুলো নেয়ার জন্য। আমাদের সঙ্গে বিভিন্ন জায়গা থেকে মোহাম্মদ ফেজান আত্তারি ভাই, এরপর আমাদের সাথে আছেন সোহান ভাই, ইব্রাহিম ভাই, মেহেদি হাসান ভাই আমাদের সঙ্গে আছেন, মেরাজ ভাই আছেন, মোহাম্মদ হারুন ভাই আছেন, আয়ান ভাই আমাদের সঙ্গে আছেন, এরপর আমাদের সঙ্গে আছেন আসিফ রাজা ভাই, শাকিল ভাই আমাদের সঙ্গে আছেন, এরপর জাহিদুল ইসলাম ভাই আমাদের সঙ্গে আছেন, এরপর আমাদের সাথে আছেন আব্দুল আহাদ ভাই, এরপর নাফিজ রহমান ভাই আমাদের সঙ্গে আছেন, এরপর গোলাম ইয়াসিন আত্তারি ভাই আমাদের সঙ্গে আছেন, মিরাজ শাহ ভাই আমাদের সঙ্গে আছেন। এভাবে অনেক দর্শকরা আমাদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত আছেন। আজ আমরা অনুষ্ঠানে যারা যুক্ত হয়েছি, আল্লাহ তাআলার দয়ায় আগামী বুধবার আমরা 3 দিনের সুন্নতে ভরা ইজতেমায় সবাই সেখানেই থাকব। তো অনেকে আমাদের দর্শকরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দৃষ্টিকে এবং সারা দেশ জুড়ে এমনকি বাহির থেকেও আমাদের অনেক ইজতেমায় অংশগ্রহণ করবে। আমাদের অনেক ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, ইসলামী ভাইরা আসবেন। সবাইকে দাওয়াত।
তো এই 3 দিনের ইজতেমা, সুন্নতে ভরা ইজতেমাকে আমাদের কামিয়াব করার জন্য অবশ্যই ভরপুরভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। যারে আমরা প্রচেষ্টা নিচ্ছি আর মাত্র 1 সপ্তাহ। তো যেহেতু মঙ্গলবার রাতেই আমাদের ইজতেমার মাঠ সম্পূর্ণভাবে একদম দেখা যায় যে অধিকাংশ ভরে যায় এবং মাশাআল্লাহ আশিকানে রাসূলরা এসে পুরো জমায়েত হয়ে যায়। আল্লাহ তাআলা বরকত দান করুন। তো বুধবার থেকে যেহেতু ইজতেমা শুরু হয়ে যায়, এজন্য আমাদের মঙ্গলবার থেকেই সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত দেখা যায় যে সারা দিন অসংখ্য হাজারো আমাদের আশিকানে রসুলরা সবাই পৌঁছে যান। তো সবাইকে অবশ্যই দাওয়াত থাকবে মাদানী চ্যানেলের মাধ্যমে, বিভিন্নভাবে আপনারা জানছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও সবাইকে অবশ্যই দাওয়াত থাকবে। যে সকল দর্শকরা নিয়ত করেছেন বা এখনও নিয়ত করতে ভয় পাচ্ছেন, আমি বলবো আসুন আমরা নিয়ত করে নিই। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমরা নিয়ত করি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চায় তো অসংখ্য বরকত আমরা অর্জন করতে পারবো, ইলমে দ্বীন আমরা অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 3 দিনের সুন্নতে ভরা ইজতেমায় অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আগামী বুধবার ইনশাআল্লাহ সবাই ইজতেমা থেকে আমাদের যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদের ইসলামী বোনরা এবং অনেক ইসলাম ভাইরা যারা বিদেশে আছেন তারা আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন, দেখবেন। তো আসুন এখন চলে যাব আবারও ইব্রাহিম ভাইয়ের কাছে এবং একটি কালাম শুনবো, এরপর আপনাদের কল মেসেজের দিকে আসবো। ডেকে নাও না প্রিয় নবী, তুমি আমায় মদিনাতে ডেকে নাও না প্রিয় নবী, তুমি আমায় মদিনাতে আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে সালাম আমার দিও হাজি নবীর দারে কেদে কেদে সালাম আমার দিও হাজি নবীর দারে কেদে কেদে প্রিয় নবীর রওজা শরীফ যখন দেখবে মদিনাতে ডেকে নাও না প্রিয় নবী, তুমি আমায় মদিনাতে আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে মদিনার বিরহ আমায় কাতর করেছে হে নবী, মদিনার বিরহ আমায় কাতর করেছে হে নবী, হৃদয় মন সব কিছু শান্তি পাবে গেলে মদিনাতে ডেকে নাও না প্রিয় নবী, তুমি আমায় মদিনাতে বড় পীর গৌসে আজমের দোহাই দিলাম ওহে
ডেকে নাও না প্রিয় নবী তুমি আমায় মদিনাতে আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে চাই না দ্বন্দ্ব তো সম্মান আমার স্বপ্ন শুধু একটাই চাই না দ্বন্দ্ব তো সম্মান আমার স্বপ্ন শুধু একটাই মরণ আমার যেন হয় তব চরণে মদিনাতে ডেকে নাও না প্রিয় নবী তুমি আমায় মদিনাতে আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম কালাম। আসলে আমাদের সকল আশিকানে রাসূলের এই অন্তরে একটি আশা, যেন মদিনার সেই সুশীতল হাওয়ার ছায়ায় রোদের সেই বাহারগুলো দেখার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে কল করছেন, মেসেজও করছেন। তাদের কিছু কল এবং মেসেজ আমরা অনুষ্ঠানে যুক্ত করব। জি, কল। আমার নাম মোহাম্মদ জিসান আক্তারি। আমি নাচ পছন্দ করি। আমাকে এই নাচটি শুনিয়ে দেন, মাদানী মদিনে ওয়ালে। মাশাআল্লাহ, ধন্যবাদ। আমাদের সঙ্গেই থাকুন, অবশ্যই চেষ্টা করব আমরা। জি, পরবর্তী কল। আমি পঞ্চগড় কামারপাড়া থেকে আলোচ করছিলাম। আমি একটি মান কাবাত শুনতে চাই। মান কাবাতে হলো আমার একটা জিন্দাবাদ। আল্লাহ, ধন্যবাদ। আমাদের সঙ্গেই থাকুন, শুনবো। জি, পরবর্তী কল। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান আলী বাত্তারি, ঢাকা খিলগাঁও থেকে। আমি ইমরান হুজুরের কাছ থেকে হামদ শুনতে যাচ্ছিলাম, খালিক ও মালিক। মাশাআল্লাহ, ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আমিও চেষ্টা করব শোনানোর জন্য। জি, পরবর্তী কল। মোহাম্মদ ইসমাইল, আমি ঢাকা উত্তরা থেকে বলছিলাম। আমি একটি গজল শুনতে চাই। আফসোস বহুত দূর হ্যায়, আফসোস বহুত দূর হ্যায় গুলজারে মদিনা। সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ চেষ্টা করব দু এক পংক্তি হলেও শোনানোর জন্য। জি, পরবর্তী কল। খুলনা খালি শুনতে মোহাম্মদ সনোয়ার তারি, একটা কালাম শুনতে চাই। সবজি গুম্বদ ওয়ালে। সঙ্গে থাকুন, চেষ্টা করব। জি, পরবর্তী কল। মোহাম্মদ আরাফ আক্তারি, আমি ঢাকা থেকে বলছি। মাদানী চ্যানেলে অনুষ্ঠান কিছুক্ষণ হামদ নাতে আসরে আমি একটি নাচ শুনতে চাই। সোনার মদিনা আমার, প্রাণে মদিনা আমার। দয়া করে শুনিয়ে দিলে খুশি হতাম। মাশাআল্লাহ, ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকুন। আমাদের ইব্রাহিম ভাইও নোট করছেন, ইনশাআল্লাহ আমরা শুনবো। যে পরবর্তী কল। আমি শ্রীমঙ্গল থেকে বলছি। আমার নাম মোহাম্মদ আহমদ সাজওয়ার সাইদ। আমি একটি কালাম শুনতে চাই। বেরেলির রাজা আমাদের রাজা, শুনে দিলে খুব খুশি হব। মাশাআল্লাহ, ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকুন, চেষ্টা করব। জি, পরবর্তী কল। মোহাম্মদ আমিন আক্তারি, ঢাকা ফৌজানি মদিনা দিয়া বলছি। আমি কিছুক্ষণ হামদ নাতের আসরে একটি গজল শুনতে চাই। সবসে আউলা ওয়ালা হামারা নবী, শুনিয়ে দিলে খুশি হতাম। মাশাআল্লাহ, ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকুন। কল করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলে যাব, যেহেতু সময় কম। আমরা এখন ইব্রাহিম ভাইয়ের কাছে যাব, এরপর ইনশাআল্লাহ আমিও চেষ্টা করব শোনানোর। জি। আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, আমায় কাছে ডেকে নাও না মদনী
মদিনে वाले প্রেমের শোধা পান করাও না মদনী মদিনে वाले मदनी मदीने 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 वाले যেদিন হবে তোমার দিদার সেদিনই হবে আমার যেদিন হবে তোমার দিদার সেদিনই হবে আমার আমার স্বপনে আসনা আমার স্বপনে আসনা মদনী মদিনে वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले हे सब्जी गुंबदी वाले मन जिंदाबाद हमारा तार जिंदाबाद हमारे मुर्शिद जिंदाबाद हमारा तार जिंदाबाद हमारे मुर्शिद जिंदाबाद हे अमीरे अहले सुन्नत तुम शौकत जिंदाबाद हे अमीरे अहले सुन्नत तुम शौकत जिंदाबाद तुम तोरे सारा दुनियाए दिलेर प्रोशर जिंदाबाद हमारा तार जिंदाबाद हमारे मुर्शिद जिंदाबाद हमारा तार जिंदाबाद हमारे मुर्शिद जिंदाबाद পরিবর্তন করেছো তুমি নওজোয়ানদের জাহিরি বাতিল পরিবর্তন করেছো তুমি নওজোয়ানদের জাহিরি বাতিল মদিনা দিল রোশনী তোমায় মদিনা দিল রোশনী তোমার নূরানি চেহারা জিন্দাবাদ हमारा तार जिंदाबाद हमारे मुर्शिद जिंदाबाद हमारा तार जिंदाबाद हमारे मुर्शिद जिंदाबाद हे खालिक मालिक रब महान सुबहानल्लाह 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 हे खालिक मालिक रब महान हे खालिक मालिक रब महान सुबहानल्लाह 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 अफसोस बहुत दूर हूँ गुलजार
अफसोस बहुत दूर हूँ गुलजार नबी से, काशा ये बुलावा मुझे दरबार नबी से। उल्फत है मुझे गेसुए खमदार नबी से, उल्फत है मुझे गेसुए खमदार नबी से। अब रो पलक आँख से रुखसार नबी से, अफसोस बहुत दूर हूँ गुलजार नबी से, गुलजार नबी से। काशा ये बुलावा मुझे दरबार नबी से। দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম কালাম, আর শুনতে শুনতে প্রায় সময় একেবারেই শেষ হয়ে গেল। কিছু মেসেজ কল আরও রয়ে গিয়েছিল, যা নেওয়া সম্ভব হয়নি, সেজন্য দুঃখিত। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ হামদনাতের আসরে। আর আগামী বুধবারে তো ইনশাআল্লাহ আমরা সবাই 3 দিনের সুন্নতে ভরা ইজতেমায় অংশগ্রহণ করছি। আপনি, আমি, আমরা, আমাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে ইনশাআল্লাহ আমরা দাওয়াত দিই, টিকিট কেটে নিই। ইনশাআল্লাহ দেখা হবে ইজতেমার ময়দানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কিছুক্ষণ হামদনাতের আসরে, কিছুক্ষণ